হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো ফাইনালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিটের কাউন্সেলিং স্টার্ট হয়েছে। 21, 22, 23 3 দিন রেজিস্ট্রেশনের জন্য রাখা হয়েছে। যারা রেজিস্ট্রেশন করে ফেলেছো তাদের তো মোস্ট ওয়েলকাম, বাট যারা এখনও করোনি ইমিডিয়েট স্টার্ট করো। 3 দিন দেখতে দেখতে পার হয়ে যাবে। আজকে সকালে মনে হচ্ছে না দুপুরের দিকে করে নেবো, দুপুরে মনে হচ্ছে না রাতের দিকে করে নেবো, দেখবে সময় পার হয়ে গেছে, লাস্ট মোমেন্টে চলে এসছো, তখন ইন্টারনেট ইস্যু, সার্ভার ডাউন, সামথিং চলতেই থাকবে। ওইখানে সময় নষ্ট না করে ইমিডিয়েট করে নাও। একদম বেসিক স্টেপ, ছোট্ট কয়েকটা মাত্র স্টেপে তুমি কিন্তু ইজিলি ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। দোকানে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, তুমি রুমে বসেও করে নিতে পারো। ওকে, আমি পুরো স্টেপটাই দেখাচ্ছি কী কী করতে হবে আর কী কী ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস অ্যাজ সাচ বিশেষ কিছু নেই, একটা ছোট্ট শুধু ব্যাঙ্ক ডিটেলসের জায়গা লাগবে, আর ফর্ম ফিল আপে আপাতত কিছু লাগবে না। যা লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। সো দ্যাটস ওয়াই এই ভিডিওটা যাদের রেজিস্ট্রেশন হয়েছে তারা ক্যান্সেল করতে পারো, যাদের রেজিস্ট্রেশন এখনও হয়নি তারাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর রেজিস্ট্রেশন হয়ে যাওয়া ক্যান্ডিডেটরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, তো সেখানে ডকুমেন্টস রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কিছু আপডেট বা ইনফরমেশন আছে, সেগুলো শেয়ার করবো। তাহলে চলো একটু ফাস্ট আমি ভিডিওটা কমপ্লিট করবো, নইলে প্রতিটা লাইন ধরে ধরে বলতে গেলে কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে, আধ ঘন্টা ধরে চলবে, তো সেটা বোরিং হয়ে যাবে। তো এখানে আমি একটু ফাস্ট জায়গাগুলোতে যাচ্ছি, কী কী মেন যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো ডিসকাস করছি। আমি আপাতত রাউন্ড 1 নিয়ে, এটা অফিসিয়াল নোটিশ থেকে দেখাচ্ছে রাউন্ড 1 নিয়ে আমি ইন্টারেস্টেড, সো দ্যাটস ওয়াই রাউন্ড 1 জায়গাটায় মেনলি বলছি। তো রাউন্ড 1 আমাদের স্টার্ট হচ্ছে, যেটা 21 তারিখ থেকে দেখতে পাচ্ছ, 21 থেকে 23 পর্যন্ত। কী কী স্টেপ আছে স্যার? সো প্রথমে আমাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে অ্যান্ড ফি সেটা পে করতে হবে। সেকেন্ডে আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করব, তারপরে আমরা ওয়েট করব আমাদের একটা লিস্ট আসার জন্য, যারা সাকসেসফুল ক্যান্ডিডেট যারা রেজিস্ট্রেশন করেছে বা ফিজিক্যালি গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করেছে, সেটা আসবে। তারপরে আমরা ওয়েট করব চয়েস ফিলিংয়ের জন্য। চয়েস ফিলিং আমি করে দিলাম, কোন কোন কলেজ আমার চয়েসে থাকছে। দেন আমরা ওয়েট করব ফাইনাল একটা লিস্ট আসার জন্য। ফাইনাল লিস্ট চলে এলো, আমি দেখলাম আমার কোন কলেজে আমার নাম এসছে, সেই কলেজে আমাদের যাওয়ার একটা ডেট আছে, তো সেই ডেটে যাবো, গিয়ে ফাইনালি ভর্তি হয়ে বাড়ি চলে আসবো। ব্যাস, ডান। এবার শুধু ওয়েট করো কবে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, সিম্পল জিনিস। তাহলে আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রেজিস্ট্রেশনের টাইম 21, 22, 23। সো সেখানে ফি পে করতে হবে 23 তারিখ মিডনাইট পর্যন্তই আমাদের সময় আছে। তারপরে সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে গেলে আমাদেরকে ওয়েট করতে, এখানে তুমি ওখানে একটা সেন্টার চয়েস করতে হবে, ফর্মে আমি দেখাবো, তো সেখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। তার টাইম 22, 23, 24। যে 21-এ ফর্ম ফিল আপ করছে সে 22 তারিখ তার ডেট পড়তে পারে, যে 22-এ ফর্ম ফিল আপ করছে তার 23 তারিখ, আর যে 23-এ ফর্ম ফিল আপ করছে তার 24 তারিখ ডেট পড়বে ফিজিক্যালি গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য। সেটা আমরা চট করে নেব। তারপরে আমাদের মেরিট লিস্ট বেরোবে একটা 27 তারিখে, দেখে নিলাম কারা কারা সাকসেসফুল ক্যান্ডিডেট যারা ডকুমেন্টস ভেরিফিকেশান করে এসছে। তারপরে আমাদের কাজ হবে চয়েস ফিলিং করো। চলো ফটাফট চয়েস ফিলিং করে নেবো। 27, 28, 29, 3 দিন সময়। তারপরে আবার একটুখানি অপেক্ষা করো রেজাল্টের জন্য, যে কারা কারা কলেজ পেলো। সো সেটা আমরা দেখতে পাবো 2 তারিখে দুপুরবেলা। তা যেই হয়ে গেল, তারপরে এবার 3 তারিখ থেকে এবার চলো হ্যাপি ফেজ নিয়ে চলো, যে আমি কলেজ পেয়ে গিয়েছি, আমি ফাইনালি যে ড্রিম যা করেছিলাম যে কলেজ পাওয়ার, সেটা আমি অ্যাচিভ করে নিয়েছি। সো আর যাদের হলো না তাদেরও মন খারাপের কিছু নেই, তারা সেকেন্ড রাউন্ডের জন্য আমরা আবার ফিরে আসবো রাউন্ড 2তে। ওকে, আপাতত আমি রাউন্ড 1 পর্যন্তই আসি, ধরো সেকেন্ড, থার্ড, মপ আপ এত কিছু রাউন্ড নাই বা আপাতত ডিসকাস করলাম। তোমাদেরকে ডিরেক্ট আমি এরপরে ফর্মের জায়গায় চলে যাই, কী করতে হবে। ওকে, সো সবার প্রথম কাজ হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসা wbmcc.nic.in। এটা একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটে এসে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো ওয়েবসাইটে যেই আমরা আসবো, সো ফ্রন্ট পেজে একটা জায়গা দেখতে পাবো, এই যে দেখো এখানে একটা জায়গা দেখতে পাবে ইউজি মেডিকেল, সেখানে লেখা আছে। জাস্ট বাটনে ক্লিক করলে তোমাদের কাছে একটা নতুন পেজ খুলবে। সেই পেজের একদম শেষের দিকে যদি চলে আসো, এই জায়গায় এরকম দেখবে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন। জাস্ট ক্লিক করো, আর কোনো কিছু ভাবার দরকার নেই। ক্লিক করে চলে আসো নেক্সট পেজে। তো নেক্সট পেজে যেই তুমি আসবে, এখানে ছোট্ট করে কয়েকটা ইনফরমেশান দেখতে পাবে। ওকে, দেখো প্রথম ইনফরমেশান যেখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে জায়গাগুলো আছে, এগুলো আপাতত তোমার জন্য নয়, কারণ তুমি তো এখনো রেজিস্ট্রেশন করোনি। যারা রেজিস্ট্রেশন করে ফেলেছে এটা তাদের জন্য, তারা লগ ইন করতে পারে। আর তোমার কাজ হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। সো এখানে ক্লিক করলে তোমার কাছে একটা নতুন পেজ খুলবে। সেই পেজে একটা বেসিক ইনফরমেশান তুমি এখানে দেখতে পাবে, এগ্রি আর ডোন্ট এগ্রিতে জাস্ট ক্লিক করে দাও, দিয়ে সাবমিট করো। নেক্সট পেজে দেখো তুমি চলে এসছো। নেক্সট পেজে কী করতে হবে, অলরেডি দেখো আমি এখানে হাইলাইট করে রেখেছি। এখানে বেসিক তোমার রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, এই জায়গাগুলো তুমি সব দিয়ে তোমার কাজ হচ্ছে এখানে যে সিকিউরিটি কোডটা আছে এটা দিয়ে সাবমিট করা। এগুলো সব ইনফরমেশন তোমায় আগে থেকে কালেক্ট করে রাখবে, প্রিন্ট আউট কপি রেখে দেবে, যাতে তোমার সুবিধা হয়। নেক্সট পেজে এটা বলতে পারো কাইন্ড অফ একটা কনফার্মেশন পেজ, যে তোমার সব ডেটাগুলো ঠিকঠাক আছে কিনা একবার দেখে নাও। তুমি এখানে কী মেনলি চেক করবে, তোমার ফোন নাম্বার, তোমার মেল আইডি, এগুলো দেখো সব ঠিকঠাক আছে কিনা। এটা তো তুমি অলরেডি আগের ফর্ম ফিল আপের সময় দিয়ে রেখেছিলে না। আর তার সাথে এখানে তুমি কী করছো, তুমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছ, আর সেই সেম একটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে, একটা কনফার্মেশন পাসওয়ার্ড করে চলো আবার সিকিউরিটি কোড দিয়ে সাবমিট আর নেক্সট করে দাও। দিয়ে আমরা পরের পেজে সোজা চলে যাচ্ছি।
পরের পেজে তোমাকে বারবার জানতে চাওয়া হবে যে তুমি যে জিনিসগুলো করছো তুমি কি ঠিক করেছো, তুমি কি নেক্সট পেজে যেতে চাও, তো অবভিয়াসলি যেতে চায়। সো দ্যাটস ওয়াই ডু ইউ উইশ টু সাবমিট, ইয়েস করে আমরা নেক্সট পেজে চলে আসবো। এখানে আমাদের একটা ওটিপি আসবে, রেজিস্টার যে মেল আইডি বা আমাদের ফোন নাম্বার আছে সেখানে একটা ওটিপি, একদম টুক করে এখানে ওটিপিটা বসিয়ে দেবো, দিলে আমাদের কাছে নতুন পেজ খুলবে। পেজে দেখো এখানে সবই তোমাকে দেখাবে ইনকমপ্লিট, শুধু প্রথম লাইনটাই শুধু কমপ্লিট আছে, বিকজ বাকি তুমি এখনও ফর্ম ফিল আপ করোনি। তো এখানে ফর্ম ফিল আপ করে দাও অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে। এবার বাকিটা যেমন নিটের ফর্ম ফিল আপে করেছিলে সেভাবে করতে থাকো। প্রথমে এখানে কি করবে, ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজিয়ান যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে দেবে, দিয়ে ইয়েস করে তুমি নেক্সট পেজে চলে যাবে। বাট নেক্সট পেজে যাওয়ার আগে এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কী স্যার, ব্যাঙ্ক ট্যাঙ্ক কী সব জানতে চাইছে, ব্যাঙ্কে টাকা পয়সা কি অটোমেটিক কেটে নেবে? না, কেউ অটোমেটিক কেটে নেবে না। তুমি যেটা ফি পে করার সেটা তো তুমি ম্যানুয়ালি দিয়ে দিচ্ছ, তুমি ইউপিআই থ্রুতে দিতে পারো, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের থ্রুতে দিতে পারো। তাহলে স্যার এই জায়গাটা কী কাজে লাগবে, এটা হচ্ছে ইনকেস যদি তোমাকে রিফান্ড করতে হয় যে কোনো ইস্যুতে, মানে তুমি রাউন্ড অনের যে কলেজ পেলে সেটা আপগ্রেড করে ধরো রাউন্ড হতে চলে গেলে, তো যদি তোমাকে সেক্ষেত্রে ইনকেস তোমাকে রিফান্ড করতে হয়, রিফান্ডটা করবে কোথায়? তো সেই রিফান্ডের জন্য এই হচ্ছে জায়গা, তো যেই অ্যাকাউন্টে তোমার টাকাটা রিফান্ড হয়ে যাবে, দ্যাটস এটা কিন্তু কেয়ারফুলি সাবমিট করবে। আর এর সাথে সাথে তোমাকে একটা ছোট্ট করে ডকুমেন্টসও দিতে হবে। কিসের ডকুমেন্টস দেবে? এই একটাই মাত্র ডকুমেন্টস রেজিস্ট্রেশনে লাগবে। তুমি যে ব্যাঙ্কের ডিটেলসটা দিচ্ছ তার ফ্রন্ট পেজ, যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, আইএফএসসি কোড ডিটেলসে আছে ওই পেজটা, অথবা তুমি কি করতে পারো, একটা ক্যান্সেল চেক দিতে পারো। যাদের চেক আছে তো চেকবুক থেকে একটা ক্যান্সেল চেক দিয়ে দেবে, আর নাহলে তুমি ফ্রন্ট পেজটা দিয়ে দেবে, দুটোই অ্যালাউ। ওকে, সো এখানে দিয়ে তুমি সেভ করে পরের পেজে চলে যাবে। তো পরের পেজটা, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে ফিল আপ করতে হবে। দেখো আমরা কী কী দেখতে পাচ্ছি এখানে আমি আগেই বলেছিলাম ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে, কে কোন ডোমিসাইল সার্টিফিকেটের আন্ডারে পড়ছো, A1, A2 না B, সেটা ডিটেলসে ভিডিও দেখে নেবে, আই বাটন আর ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, তুমি দেখে নাও, অলরেডি বানানো আছে সেটা। আর এখানে একটা জায়গা আমাদের যেটা আছে, দেখো সেন্টার তোমাকে চয়েস করতে হবে যে তুমি কোথায় গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে চাইছো। এখন যদি কেউ নর্থ বেঙ্গলে থাকে সে কেন কলকাতায় আসতে যাবে, সে নর্থ বেঙ্গলেই করে নেবে, তো সেখানে সেটা অপশান পাবে, সেই অনুযায়ী তুমি চয়েস করে নেবে। ওকে, দিয়ে তুমি এখানে চলে আসো নেক্সট পেজে। এটা জায়গা হচ্ছে তোমার অ্যাকাডেমিক ডিটেলস দিতে হবে, তুমি ফিজিক্সে কত পেয়েছো, কেমিস্ট্রিতে কত পেয়েছো, বায়োতে কত পেয়েছো। সো জানো এখানে 50% আমাদের তো নম্বর রাখতেই হয়, তো সেই জায়গাটা এখানে ছোট্ট করে দেখে নেবে। ওকে, সো এই পেজটায় কী করবে, এই পেজে তোমার বেসিক ডিটেলস, অ্যাড্রেস যেমন হয় অ্যাড্রেসের ডিটেলসগুলো সেগুলো দেবে, গ্রাম পোস্ট যা যা আছে সেগুলো দিয়ে দেবে। ওকে, সো দিয়ে এই জায়গাগুলো তোমার হচ্ছে কনফার্মেশনের জায়গা, আরেকবার চেক করে নেবে সব ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কি না, সব যা যা ফিল আপ করেছো সব ঠিকঠাক আছে কি না। তো দিয়ে তুমি এখানে ইয়েস করে দাও। ওকে, সো ফাইনাল যখন সাবমিট করবে তখন একটা ইয়েস বাটন আসবে, জাস্ট ইয়েস প্রেস করে দেবে, দিলে এখন কাজ হচ্ছে তোমার ফিটা পে করা। তো ফি স্যার কত পে করবো, তো এখানে তো সব ইংরি করে তো সব ফি পেমেন্টের জায়গা চলে এলো, সেক্ষেত্রে তোমার দুটো জায়গা আছে। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে 2000 টাকা পে করতে হবে, আর যদি এসসি এসটি ওবিসি হও তাহলে তোমাকে 1500 টাকা পে করতে হবে। এখানে কিন্তু এসসিদের আলাদা, ওবিসির আলাদা এত ভাগ করা নেই, এই দুটোই ক্লাসিফিকেশান আছে, সেটা অফিসিয়াল নোটিশেই তোমরা দেখতে পাবে। ওকে, তো সেটা ফিল আপ করে দেবে, দিয়ে আর কোনো বিশেষ কাজ নেই। এবার হচ্ছে তোমাকে ফাইনালি ডাউনলোড করো, সব হয়ে গেল। এখানে একটা পেমেন্ট ডিটেলস তুমি যেটা করেছো সেটা দেখতে পাবে, কোথায় গেল জন্য এই যে, সো ফি পেমেন্ট রিসিপ্ট, সেটা ডাউনলোড করে নেবে, পরে তোমার কাজে লাগবে। আর ফাইনালি সব ডকুমেন্টস তোমার রেডি, এখন তোমাকে করতে হবে ডাউনলোড ক্যান্ডিডেট প্রোফাইল, যে পুরো ডিটেলস যেটা ফিল আপ করলে এটাকে বলছে ক্যান্ডিডেট প্রোফাইল, এইটা কিন্তু লাগবে ওই যখন তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাবে, দ্যাটস ওয়াই প্রিন্ট আউট করে নেবে। ওকে, তো এটা প্রিন্ট আউট করে নিয়ে রেখে দিতে পারো। আর যদি ইনকেস তুমি ডাউনলোড না করো এই জায়গায়, তাহলে তোমার কাছে পরেও একটা অপশান থাকবে যে তুমি চলো আবার তুমি এখানে পাসওয়ার্ড, সিকিউরিটি কোড, তোমার রোল নাম্বার দিয়ে তুমি আবার নতুন করে লগ ইন করে তুমি ডাউনলোড করে দিতে পারো। এই হচ্ছে আমাদের মোটামুটি স্টেপ, যে স্টেপগুলো দিয়ে তুমি ফর্ম ফিল আপটা হয়ে যাবে, তোমার রেজিস্ট্রেশন ইজিলি হয়ে যাবে। তো একদমই সময় নষ্ট না করে ফেলো, কারণ সবথেকে বড় ঝামেলা জায়গায় কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে ভোগাতে পারে। যদি আগে থেকে না বানিয়ে রাখো তাহলে এখন কিন্তু সমস্যা হবে, ইমিডিয়েট কালকেই বানিয়ে নাও, নাহলে প্রবলেমে পড়ে যাবে। ওকে, তাহলে চলো নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করবো আমাদের ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগবে। ওই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, একটা পয়েন্টও মিস করবে না, সব ডকুমেন্টস সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়ে যাবে। তাহলে চলো খুব তাড়াতাড়ি নতুন ক্লাস দেখা হচ্ছে।